নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ইউনিক কিচেনে আপনাদের স্বাগত। আজকে একটা আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন। তো এই সময় আমলকির সিজন চলছে। আমি কতগুলো আমলকি নিয়েছি, এখানে নিয়েছি 500 গ্রাম আমলকি। আর এখানে দেখুন কিছু শুকনো মশলা নিয়েছি, এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। আর হিংও আছে। পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, আশা করছি ভালো লাগবে। তো শুকনো খোলায় প্রথমে আমি সমস্ত মশলা এক এক করে ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কা দিলাম আর দেব কয়েকটা তেজপাতা, একসঙ্গে ভেজে নিচ্ছি। এবারে দিচ্ছি পানমৌরি, দিলাম গোটা সাদা জিরে, 5 ফোড়ন। সমস্ত কিছু একসঙ্গে আমি ভেজে নেব। এবার দিলাম সাদা সর্ষে, কেউ কালো সর্ষে অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। একদম লো আঁচে আমি মশলাটা ভেজে নিচ্ছি বন্ধুরা, হাই হিটে রাখলে মশলাটা পুড়িয়ে যাবে। তো দেখুন মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত মশলা একসঙ্গে নামিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং বোলে নিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে একটা কড়াইতে দিয়ে দিলাম জল, জলটা গরম হতে থাক। এদিকে মশলাও করে নিয়েছি। এবার আমি আমলকিগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমলকির সিজন কিন্তু আর বেশি দিন নেই বন্ধুরা, বাজারে প্রায় শেষের পথে। তো চটজলদি আমি বানিয়ে নিলাম আচারটা। তো দেখুন এবার আমি স্টিম হতে দিচ্ছি, এরকম ভাপে সেদ্ধ করে নেব। কড়াইয়ের ওপর একটা থালাতে সেদ্ধ করে নিচ্ছি। ছিদ্রযুক্ত যে থালাগুলো হয় ওইগুলোতে বসিয়ে আমি ভাপিয়ে নিচ্ছি। জলে কখনোই সেদ্ধ করতে যাবেন না ডাইরেক্ট। আর আমলকি সেদ্ধ হতে খুব একটা বেশি সময়ও লাগে না। দেখুন ধীরে ধীরে কেমন কালার চেঞ্জ হচ্ছে। আমলকি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ফেটে গেছে ওপরের খোসাগুলো, দেখেই বুঝতে পাচ্ছেন। চারদিকে সুন্দরভাবে ছেড়ে গেছে। কড়াই থেকে তুলে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হতে দেব। দেখুন কষ জলটা কেমন বেরিয়ে গেছে। এবার আমি একটা শুকনো কাপড় নিয়ে গায়ের জলগুলো মুছে নিচ্ছি। জলটা থাকলে আচার বেশি দিন ভালো রাখা যায় না, তাই এইভাবে একটু মুছে নিতে হবে। আর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধও হয়নি। দেখুন একদম গলিয়ে ফেলা যাবে না। মাঝখান থেকে বীজটা আমি বের করে দেব। সমস্ত আমলকিগুলো এইভাবে ভেঙে নিচ্ছি আর বীজগুলো বের করে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আচার সবসময় সর্ষের তেল দিয়েই বানাবেন, সর্ষের তেলেই আচারের সুস্বাদ আসে। তো তেল প্রথমে গরম করে নেব। দেখতে পাচ্ছেন তেল খুব ভালোভাবে গরম করেছি। তেলে দিয়ে দিয়েছি হিং। এবার আমি আমলকিগুলো সব তুলে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। অনেকে হিং খেতে পছন্দ করেন না, যারা পছন্দ করেন না দেওয়ার দরকার নেই, না দিলেও চলবে।
এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। হলুদের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি গুড় দিয়ে দিচ্ছি। তো পাটালি গুড় দিলাম। এই সময় যেহেতু পাটালি বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, তাই পাটালি গুড় দিয়েই আমি আচারটা বানাচ্ছি। তিন চার মিনিট মতো নাড়াচাড়া করলেই গুড় কিন্তু সুন্দরভাবে গলে যাবে। এই যে দেখুন গুড় গলতে শুরু করেছে। আচারের কালারও দেখুন ধীরে ধীরে বেশ সুন্দর হয়ে আসছে, বেশ লোভনীয় লাগছে। সমস্ত গুড় কিন্তু মিলিয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, 2-4 মিনিট মতো জাল দিয়ে দেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আচারটা প্রায় শেষের পথে। তো আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে যাতে খেতে পারি, তার জন্যে আমি শেষে অ্যাড করছি ভিনিগার। ভিনিগার দিয়ে দিলে আচার কিন্তু অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। তো দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি ভিনিগার। আমি দিয়ে দিচ্ছি ভিনিগার 1 টেবিল চামচ মতো হবে। 500 গ্রাম আমলকির আচারে 1 টেবিল চামচ মতো ভিনিগার দিলাম। এবার কিন্তু নাড়িয়ে নিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আচারটা ঠান্ডা করে আমি একটা কাচের বয়ামে ভরে রেখে দেব। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো একবার এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। যারা আচার খেতে খুব পছন্দ করেন, আমলকির আচার এইভাবে বানিয়ে রেখে দিন, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই সময় প্রায় সিজন শেষের পথে, এই সময় তাও বাজারে পাওয়া যাচ্ছে। আমলকি তো সবসময় পাওয়া যায় না, তাই একবার বানিয়ে রেখে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। দারুণ হয়েছে বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। একবার বানিয়ে খান, দারুণ। ভাত রুটি সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো যাবে।